আল্লাহ নবীর শহর হলো মদিনা শহর। আল্লাহ নবীর শহর কোনটা? মদিনা। তো উমরে ফারুক দোয়া করতেন, আল্লাহ আমার যেন মরণটা মদিনাতেই হয়। মরণ কোথায় হয়েছে? উমরে ফারুকের মদিনাতেই হয়েছে। কোথায় হয়েছে? মদিনাতেই হয়েছে। এই জন্য তামান্না রাখেন দিলের মধ্যে যে আমার ইন্তেকাল, শেষ নিঃশ্বাসটা ত্যাগ যেন আল্লাহ রসুলের রওজা যে জমিনে আছে এমন জমিনে যেন আমার শেষ নিঃশ্বাসটা ত্যাগ হয়, রমজান মাসে হয়, জুমার দিনে হয়, সন্তানত অবস্থায় হয়। এই দোয়াগুলো কইলেন, এই দোয়াগুলো কইলেন সন্তানত অবস্থায়, রমজান মাসে, জুমার দিন, মক্কা বা মদিনার ভূমিতে এমন মরণ হয়ে যায় ইমানি হালতে, আপনি কামিয়াবি ইনশাআল্লাহ। আপনার দাম আছে, আপনার মূল্য আছে। এই দুনিয়ার পচা গঞ্জা জিন্দেগি, এই দুনিয়ার সময়গুলো আপনার একটা দাম হয়ে যাবে। আর মরণ তো সবাই বলবো, কিন্তু ওই রকম মরণ যদি কপালে না হয়, পচা মরণ, বদনসিবি মরণ, খারাপ কাজরত অবস্থায় মরণ, গুনারত অবস্থায় মরণ, তাহলে তো বদনসিবি, খারাপ ভাগ্য, বদকপাল। এইরকম মরণ থেকে আল্লাহর কাছে আপনার পানা চাইব। আল্লাহ এমন মরণ দিয়েন না, আপনার পছন্দনীয় ইমানদার সলফে সালিহিন নেককার বুজুর্গ যারা, তারা যেইভাবে ইন্তেকাল করেছে এরকম মরণ আপনি আমাদেরকে দান করেন, এটা বলবেন। তো মদিনায় সফর, মদিনায় জিয়ারত, আল্লাহ রাসূলের রওজা যেহেতু আছে, এই কারণে হাজী সাহেবদের একটা আমল থাকে, কিছু দিন বা নির্দিষ্ট সময় তারা চলে যায় মদিনা মনোয়ারা নবীজির রওজার কাছে চলে যায়। আর সেখানে আছে মসজিদে নববী। এই মসজিদে নববীর কত দাম! মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব। মক্কায় পৃথিবীর কোন মসজিদে এই ফজিলত নাই। 1 রাকাত, কয় রাকাত? 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাত নামাজ পড়া সওয়াব। আর মসজিদে নববী, আল্লাহর নবীর মসজিদ যেটা বলা হয়, মসজিদে নববীতে নামাজ পড়লে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব। মসজিদে নববী আরো ফজিলত নবী বলছেন, হাদিসের মধ্যে আসছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আত-তারগীব ওয়াত তারহীবের 1839 নম্বর হাদিস। এখানে আনাস ইবনে মালিক বলেন, আল্লাহ নবী বলছেন, মান সাল্লা ফি মসজিদি 40 সালাতান, যেই ব্যক্তি আমার মসজিদে মানে মসজিদে নববীতে নামাজ পড়ে 40 ওয়াক্ত, কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত নামাজ। 40 ওয়াক্ত নামাজ পড়লে কয়দিন লাগবে? 8 দিন। কয়দিন? মাত্র 8 দিন। 5 আর 40, 5 ওয়াক্ত নামাজ। যেই ব্যক্তি আমার মসজিদে 40 ওয়াক্ত নামাজ আদায় করে, লা তাফুতুহু সালাতু, মানে লাগাতার, মাঝখানে আর গ্যাপ নাই, 8 দিন 5 ওয়াক্ত করে ফজর থেকে আসা 8 দিনই পড়ছে লাগাতার, আল্লাহ নবী বলছেন, কুতিবাত লাহু বারাআতুন মিনান নার, ওই ব্যক্তির নাম মানে মিনান নার, জাহান্নাম থেকে মুক্ত, এটা লিখে দেওয়া। তাহলে মসজিদে নববীতে যদি 40 ওয়াক্ত নামাজ আল্লাহর কোন বান্দা বান্দি আদায় করতে পারে, আল্লাহ পাকের নবী বলছেন, কুতিবাত লাহু বারাআতুন মিনান নার, তার নামটা জাহান্নাম থেকে মুক্ত যারা, তাদের মধ্যে লিখে দেওয়া হয়। ওয়া বারাআতুন মিনাল আযাব, জাহান্নাম থেকে মুক্ত অন্যান্য আযাব থেকে। অন্যান্য আযাব বলতে কবরের আযাব তো আছে, কবর তো আর জাহান্নাম না। কবর কি জাহান্নাম? কবর আলাদা একটা ব্যাপার। তো কবরে যদি আযাব, এই বিষয় যদি তার আযাব হওয়ার কাম করে থাকে, কিন্তু রাসূলের মসজিদে 40 ওয়াক্ত নামাজ আদায় করার বদৌলতে আল্লাহ পাক তাকে আযাব থেকেও নাজাত দিয়ে দেন। আর কি ওয়া বারিউম মিনান নিফাক, তিনি আর কোনোদিন মুনাফিক হইতেন না। মুনাফিকি খাতা থেকে আল্লাহ পাক তাকে মুক্তি দান করবেন, সে মুক্ত হয়ে যাবে। তাহলে এখানে 3টা ফজিলত, একটা হলো জাহান্নাম থেকে যারা মুক্তি পাবে, আল্লাহ পাক তার নামটা তাদের মধ্যে লিখে দিবেন। আবার যারা অন্যান্য আযাব থেকে মুক্ত, আল্লাহ পাক সেই আযাব থেকেও তারে কি মুক্তির খাতায় নামটা লিখে দিবেন। আর নেফাকের খাতা থেকেও সে কি হয়ে যাবে? বারী হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে।
রাসূলের মসজিদে নববীতে নামাজ পড়লে এই ফজিলত নবী বলছেন মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ। দুনিয়াতে কোনো মানুষ জান্নাতের কোনো অংশ এটা দেখতে পারে না। দেখতে পারে আছে? আপনি বলতে পারবেন এখানে জান্নাতের ইয়ে আছে, এটা বলতে পারবেন না। তবে নবী বলছেন মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ। আমার মেম্বার আর আমার ঘরের মাঝখানের যে জায়গা জান্নাতের বাগানের একটা বাগান। হজে গেলে পরে এই রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ, মসজিদে নববী, মেহরাব আর রাসূলের ঘর, রাসূলুল্লাহর ঘর, এই দুই ঘরের মাঝখানে মেহরাব আর ঘরের মাঝখানের জায়গাটা যদি আপনি একটু বসতে পারেন, 1-2 রাকাত নামাজ পড়তে পারেন, কেমন জানি আপনি জান্নাতের মধ্যে দাঁড়ায়া 2 রাকাত নামাজ, জান্নাতের মধ্যে অবস্থান করে 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ নবী বলেছেন ওয়া মিনবারি আলা হাউদি। আর যে মরণের পরে জান্নাতি মানুষদেরকে আল্লাহ পাক হাউজে কাউসারের থেকে পানি দান করবেন। এক ফোঁটা সামান্য পরিমাণ কেউ যদি পান করতে পারে, এরকম নসিব যদি কারো ভাগ্যে জুটে যায়, আল্লাহ পাকের কঠিন বিভীষিকা কিয়ামতের দিন সূর্যের অতি নিকটে আসা সত্ত্বেও, জমিনটা তামার মতো হয়ে যাওয়া সত্ত্বেও, আল্লাহর রহমতে জান্নাতে ঢোকার আগে তার কোনো ধরনের তৃষ্ণার, আপনার কি বলেন, পিপাসা তৃষ্ণার কোনো ভাব আল্লাহর রহমতে হবে না। হাউজে কাউসারের পানি এত সুমিষ্ট আর এত মজাদার পানি। নবী বলছেন ওয়া মিনবারি আলা হাউদি। আমার যে মেম্বার, মসজিদে নববীর যে মেম্বার, এটা হলো হাউজে কাউসারের ঠিক বরাবর উপরে। কত ফজিলতপূর্ণ জায়গায় হজে গেলে যাওয়া যায়, উমরায় গেলে এগুলোতে যাওয়া যায়, অথচ অনেক মানুষ এগুলো যাওয়ার কোনো চিন্তা কোনোদিনও করে না। আমরাই আছি, অনেক মানুষ লন্ডন যাওয়ার নিয়ত করে, অনেক মানুষ কক্সবাজার যায়, কত জায়গায় যায় মানে ঘোরাফেরা করার জন্য, আনন্দ করার জন্য, কত দেশ দুনিয়া যায়, কিন্তু আল্লাহর ঘর দেখার জন্য নিয়ত করে না, রাসূলের রওজা তাহারত দেখার জন্য নিয়ত করে না। ভাই, আমেরিকা, লন্ডন, বাংলাদেশ, এই জায়গাগুলোর ওইরকম কোনো কদর নাই, মূল্য নাই, কোনো ভ্যালু নাই, কিন্তু মক্কার জমি, মদিনার জমিনের ভ্যালু আছে। আপনি আর বলতে পারেন হুজুর, যে অবস্থা মক্কায় মদিনায় বর্তমান সরকার এমন কোন নাই করতেছে না। ভাই, এটা তার ব্যাপার, সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এটা আল্লাহই ভালো জানে। রাষ্ট্রপ্রধান, পরিচালক নষ্ট হয়ে গেলে, খারাপ হয়ে গেলে, তাই কি জায়গা খারাপ হয়ে যাবে? তারা যদি এগুলোর আয়োজন দেয়, কনসার্টের আয়োজন করে, নর্তকী আনায়, বেপরদার সমাহার ঘটায়, এই গুণাটা তার হবে, কিন্তু জায়গা কি নষ্ট হয়ে যাবে? মক্কা পবিত্র, মদিনা পবিত্র। এই আপনার বলছিলাম, এই যে ডোনাল্ড ট্রাম্প বলেন, ডাব্লিউ বুশ বলেন, কত বড় বড় জাতির নেতা গেছে, রাষ্ট্রপ্রধানরা গেছে, কিন্তু মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা ধ্বংস করার প্ল্যান কইরাও তারা জিততে পারে নাই, পারবেও না। কারণ তাদের যে বড় নেতা দাজ্জাল, এই দাজ্জালও কিয়ামতের আগে মক্কার মদিনায় ঢোকার চান্স পাবে না। ফেরেশতারা বেরিয়ে দিয়ে থাকবে চতুর্দিকে, এখানে আসার অনুমতি না, পারমিশন না। কারণ আল্লাহর ঘর মক্কায় আর রাসূলের রওজা মদিনায়, দুইটা জায়গা আল্লাহর কাছে বহুত দামি। এখানে কোনো দাজ্জাল, শয়তান এরা কি করতে পারবে না, হামলা করে এগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারবে না। কিয়ামতের আগে এলে মদিনায় চলে যাবে, সমস্ত নেককার মানুষরা মদিনায় চলে যাবে, সারা দুনিয়া পাপে ভরে যাবে, কিন্তু ঠিক থাকবে মক্কা আর মদিনা। বর্তমানে যাই দেখি না কেন, ঠিক থাকবে মক্কা আর মদিনা। এজন্য মক্কা আর মদিনায় জিয়ারতে তামান্না করেন। বিশেষ করে নবীজির রওজায় গিয়া যখন আপনি দাঁড়াইবেন, কি একটা আবেগ, যেই নবী আপনার জন্য, আমার জন্য দিন কি দিন, রাত কি রাত, শুধু একটা ইচ্ছা আল্লাহর কাছে তামান্না করছে, এই উম্মতটা যেন সবাই নাজাত পাইয়া যায়, মাফ পাইয়া যায়, জান্নাতে যায়। কান্নাকাটি করছে, উসিলা তালাশ করছে। যেই নবী নিজের ব্যক্তি চিন্তা করেন নাই, ফ্যামিলির চিন্তা করেন নাই, বংশের চিন্তা করেন নাই, গোটা উম্মত, শুধু আরবের উম্মত তা না,
আগত, কিয়ামত পর্যন্ত আগত সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য চিন্তা করছেন। ইবেন একটা ইহুদি কাফেরের লাশ নবীজির সামনে দিয়ে চইলা গেলে নবীজি চোখ থেকে পানি ঝরাতেন। কেন জানেন? মায়া লাগছে, এই লোকটাকে জাহান্নামে চইলা গেল। নবীজি তারা বুঝে আনতে পারে নাই, কষ্ট লাগছে, মায়া লাগছে। আল্লাহ রাসূল নিজের সব কিছুর বিনিময়ে উম্মতের মুক্তির ফিকির করছেন, কিন্তু উম্মত বড় নাফরমান আর বেঈমান, সেই নবীর সাথে বড় গাদ্দারি করে, সেই নবীর সাথে বড় নাফরমানি করে। রাসূলের সুন্নাত কোনো কাজে নাই, কোনো কাজে নাই। শুধু কোন কাজে? মিলাদের সময় একটা মিষ্টি, একটা জিলাপি, এটা সুন্নাত শুনে হুজুর, এটা তো সুন্নাত। আল্লাহ রাসূল মিষ্টি পছন্দ করছেন। হ্যাঁ, হাদিসে আসছে নবীজি হালুয়া খাইতেন, মিষ্টি পছন্দ করছেন, দুধ পছন্দ করছেন। আসলে এই সুন্নতে আপনার জীবনে ধরা পড়ছে? এই সুন্নাতটা যে একটু মিষ্টি খাওয়া সুন্নাত, এই সুন্নাতটা ধরা পড়ছে। কত সুন্নাত আপনি বলি দিচ্ছেন, কুরবানি দিচ্ছেন, আপনার গায়ের ভিতরে রাসূলের সুন্নাত নাই, মাথায় সুন্নাত নাই, আপনার মুখে সুন্নাত নাই, কাজে কর্মে কোথাও সুন্নাত নাই। আপনি কি বলতে হবেন? আল্লাহ রাসূল কি মুখ নিয়ে যাবেন যে রাসূল আমি আইছি বাংলাদেশে আপনার উম্মত? এজন্য সাবধান। আল্লাহ রাসূলের সুন্নাতের চিন্তা করে নবীজির ভালোবাসা পাওয়ার জন্য দিলে দিলে নিজেকে সাজায়া নেন, কাজে কর্মে সাজায়া নেন, আর তামান্না রাখেন জীবনে একবার হলেও যেন মক্কা আর মদিনায় আল্লাহ জিয়ারত নসিব ফরমান। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত দিনী ভাই।